সৌদি আরবের মতো রাষ্ট্রের এত মর্যাদা কেন, এত সম্মান কেন? ওখানে আল্লাহর ঘর সেখানে নির্মিত হয়েছে, এই জন্য ওই শহরের দামটাও আল্লাহ পাক বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, ঠিক না? সৌদি আরবের যত সম্মান মর্যাদা অন্যান্য কোন কি রাষ্ট্র কি আমরা কথা বলি? বলি না। হয়তো থাকার দিক দিয়ে বেশি হতে পারে, কিন্তু সৌদি আরবের সম্মান আল্লাহ পাক আকাশ চুম্বি করে দিয়েছেন। সারা পৃথিবীর মানুষ সেখানে গিয়ে সবাই একত্রিত হয়। সুবহানাল্লাহ, এইরকম কোন কোন রাষ্ট্রের মধ্যে একত্রিত হয়। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 97 আয়াতের শেষাংশে বলেছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলছে, এই ঘরকে আমি নিরাপত্তার বেষ্টনী দিয়ে আমি আল্লাহ পাক রেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মাধ্যমে বলছেন, ওয়ামান দাখালাহু কানা আমিনা। আল্লাহ পাক বলেছে, ও আমার বান্দারা শোনো, পবিত্র কাবা ঘরকে আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। এই মক্কার মধ্যে, কাবা ঘরের মধ্যে কোন ব্যক্তিকে লাঞ্ছিত করা হয় না, অপমানিত করা হয় না। ওখানে যদি একজন মার্ডার কেসের আসামি যদি সেখানে ঢুকে যায়, তাকে সেখান থেকে করতে পারবে না। এই পারমিশন আল্লাহ রাব্বুল আলামিন দেয় নাই। সুবহানাল্লাহ। এই জন্য বলেছে, সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা আমি ওই ঘরে বেষ্টনীতে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। এই ঘরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আর বলছেন, ঢুকলে তোমার কোনো ভয় থাকবে না, তোমার ক্ষুধার কোনো যন্ত্রণা থাকবে না। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কুরাইশের মধ্যে বলে দিয়েছেন, ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ পাক বলছে, এই ঘরের মধ্যে যারা আসবে তারা ক্ষুধার যন্ত্রণা থাকবে না, আর তারা নির্ভয়ে আমার এই ঘরের মধ্যে ইবাদত করতে পারবে। সুবহানাল্লাহ। এইরকম নিরাপত্তা পৃথিবীর মধ্যে আর কোন জায়গার মধ্যে নাই। ও আল্লাহ বান্দারা, কান তারা করে শোনো আমার ভাইয়েরা, আজকের আলোচনা থেকে অনেক কিছু বোঝার আছে। আল্লাহর পবিত্র কাবা ঘর এমন একটা ঘর, আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আমি নিরাপত্তার চাদর দিয়ে ঢেকে রেখেছি। তোমরা যাতে করে স্বাচ্ছন্দ্যভাবে সুন্দরভাবে তোমরা এখানে ইবাদত করতে পারো, আর সেখানে তোমাদের কোনো ক্ষুধা যন্ত্রণা থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক বলছে, সর্বাধিক সম্মানিত করে আমি এই ঘরকে নির্মাণ করেছি। সুবহানাল্লাহ।